বাসিরাম ব্লগের শুরুতেই সমস্ত বন্ধুগণকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে ব্লগ শুরু করছি। উন্মুক্ত সাগরের মধ্যে মাঝে মাঝেই পাথরের খণ্ড এখানে জেগে আছে, তার মধ্যেই অপরূপ সৌন্দর্যে ভরপুর হয়ে আছে। পড়ন্ত বিকেলে এখানকার সৌন্দর্য শতগুণ লক্ষ গুণ বাড়িয়ে দিয়েছে। সাগর সৈকতের এমন অপরূপ সৌন্দর্য চারিদিকে যেমন ছড়িয়ে আছে। এখানকার রিসোর্ট, এখানকার গাছপালা, সব কিছুর মধ্যে যেন একটা মৌলিকত্ব ছড়িয়ে আছে। চারিদিক পরিষ্কার পরিচ্ছন্ন, তার মধ্যেই সাগর সৈকতে সুন্দরভাবে সাজিয়ে রয়েছে সারিবদ্ধ নারকেল গাছ। এখানে সারিবদ্ধ চেয়ার টেবিল, সব কিছুই একটা সৌন্দর্যের সম্ভার নিয়ে এখানে পড়ে আছে। এখানে টবের মতো ফুল গাছ সাজানো, এখানে সৌন্দর্যকে যেন লক্ষ গুণ বাড়িয়ে দিয়েছে। বিভিন্ন রকম ফুল এখানে সাজানো, কোনোটা সাদা, কোনোটা লাল, সমস্ত ফুল এখানে সাজানো রয়েছে। সামনেই একটা সুইমিং পুল, নীল জলরাশি, অত্যন্ত সুন্দরভাবে এখানে দেখা যাচ্ছে। স্বল্প পরিসর জলের মধ্যে এখানকার দৃশ্যকে লক্ষ গুণ বাড়িয়ে দিয়েছে। এর মধ্যে নোংরা আবর্জনা প্রতিনিয়ত পরিষ্কার করে চলেছে। পর্যটকরা এখানে এসে এখানে তারা সাঁতার কেটে বেড়ায়। সাগরের মধ্যে সাঁতার কাটা যে আনন্দ, সেই আনন্দ এখানে এসেও তারা উপভোগ করে যায়। সারিবদ্ধ চেয়ারগুলি ওখানে সাজানো পর্যটকদের বিশ্রাম করবার জন্য। তারা এখানে এসে বিশ্রাম করে যায়। তারপর ডিনারের সময় এখানে এসেই তারা মনের আনন্দে ডিনার করে যায়। সুন্দর সুন্দর ফুল এখানে সাজিয়ে রেখেছে। এমন সুন্দর ফুলগুলি পরপর এখানে সাজানো রয়েছে। বাতাসের ছন্দে ছন্দে এগুলি যখন নেচে উঠছে, অত্যন্ত সুন্দরভাবে এই দৃশ্য চোখের সামনে ফুটে উঠছে। কোনোটা সাদা ফুল দিয়ে সাজানো, কোনোটা লাল ফুল,
দিয়ে পর পর এখানে সাজানো রয়েছে। বাতাসের ছন্দে ছন্দে ফুলগুলিও একটা ছন্দের সাথে যেন নৃত্য করে যাচ্ছে। পড়ন্ত বিকেলে এখানে যে সাগরের সৌন্দর্য চোখের সামনে ফুটে উঠছে, অত্যন্ত সুন্দরভাবে এই সৌন্দর্যকে উপভোগ করা যায়। একটু পরেই এখানে অন্ধকার নেমে আসবে, কিন্তু চারিদিকে যখন আলোর মালায় সজ্জিত হয়ে যাবে, তখন এ অন্ধকার চোখের সামনে থেকে দূর হয়ে যাবে। এখানের চমৎকার দৃশ্য বিভিন্ন রকম লাইটিং এর মাধ্যমে এখানকার সৌন্দর্য চোখের সামনে তখন ফুটে উঠবে। ফুলের সম্ভার, তার মাঝখানেই একটি লঙ্কা গাছ এখানে দাঁড়িয়ে আছে। লঙ্কা গাছে লঙ্কাও ধরেছে। যেদিকেই তাকানো যায় এখানে সৌন্দর্য চারিদিকে এমনভাবে সাজানো রয়েছে যে প্রতি মুহূর্তেই মনে হচ্ছে যেন এক স্বর্গীয় আমেজ, যার মধ্যে যে কোনো পর্যটক, যে কোনো মানুষ মুহূর্তের মধ্যে হারিয়ে যায়। তাদের হৃদয়কে যেন এই সৌন্দর্য এসে কেড়ে নিয়ে যায়। তারা এখানে ঘন্টার পর ঘন্টা এই সৌন্দর্য উপভোগ করতে থাকে এবং মনের আনন্দে তারা এই স্থানে ভ্রমণ করতে থাকে। চারিদিকে যে সমস্ত বেলুনের মতো জিনিস দেখতে পাচ্ছি, অন্ধকার নামার সঙ্গে সঙ্গে সমস্ত বেলুনগুলি আলোকমালায় সজ্জিত হয়ে যাবে। সুইমিং পুলের আশেপাশে আলোকমালায় সজ্জিত হয়ে যাবে। তখনকার সৌন্দর্য, রাতের বেলার সৌন্দর্য অত্যন্ত সুন্দরভাবে চোখের সামনে ফুটে উঠবে এবং এই সৌন্দর্যের মধ্যে হৃদয় কখন হারিয়ে যাবে কোনো পর্যটকও হয়তো অনুভব করতে পারবে না। চারিদিকেই বসবার জায়গা, একটু সামনেই সাগরের অপরূপ সৌন্দর্য, গাছে আলোক মালায় সজ্জিত করা, সব কিছুই এখানে যেন একটা আনন্দের পরিবেশ সাজিয়ে রেখেছে। এখানকার রিসোর্টে প্রতিদিন শত শত পর্যটক তারা ঘুরবার জন্য এই স্থানে এসে উপনীত হয়। এমন সুন্দর সৌন্দর্য হাবলক দ্বীপে এই প্রান্তরে সুন্দরভাবে সাজানো রয়েছে। যারাই হাবলক দ্বীপে বেড়াতে আসেন তারা বিভিন্ন রিসোর্টে অগ্রিম বুকিং করেই তারা এখানে চলে আসেন এবং এই সমস্ত সুন্দর সুন্দর রিসোর্টে তারা তাদের সময়টাকে অতিবাহিত করে যায় এবং নানা রকম আনন্দের উপকরণ যে এখানে সাজানো রয়েছে সব কিছুর মধ্যে তারা বিলীন হয়ে যায়, আনন্দে অধীর হয়ে যায়। রিসোর্ট থেকে বাইরে বেরোনোর এই পথ দিয়েই মুখ্য রাস্তায় তারা বেরিয়ে আসে। তারপর দ্বীপের বিভিন্ন প্রান্তে যে সমস্ত দেখবার জিনিস সব কিছুর মধ্যে তারা
এক সময় হারিয়ে যায়, কখনো ডাইভিং, কখনো নরকলিং, কখনো ভ্রমণ, কখনো সমুদ্র সৈকত, কখনো গভীর সমুদ্রের মধ্যে গিয়ে সাগরের অতুলনীয় সৌন্দর্য, সব কিছুই তারা প্রাণ ভরে দেখে আসে। এবং ধীরে ধীরে এখান থেকে তারা তাদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিয়ে দেয়। এখানে অদ্ভুত এবং সুন্দর একটি ফুলের গাছ, যার পাপড়ি, ছোট ছোট কলি অদ্ভুতভাবে এখানে সাজানো রয়েছে। মুখ্য রাস্তা থেকে দূরে নারকেলের বাগিচাগুলি মাথা তুলে দাঁড়িয়ে আছে, পাশেই রিসোর্ট। অত্যন্ত সুন্দরভাবে এই দৃশ্য চোখের সামনে ফুটে উঠছে। রাস্তার দুপাশেই রিসোর্ট, তার মধ্যেই বাগিচা। সব কিছুই পড়ন্ত বেলায় সৌন্দর্যকে যেন লক্ষ গুণ বাড়িয়ে রেখেছে। দূরে একটি পাতা ঝরা গাছ কি সুন্দরভাবে এখান থেকে দেখা যাচ্ছে। নেড়া গাছ, যার একটি পাতাও অবশিষ্ট নেই। এই সময় এই গাছটিকে মনে হচ্ছে যেন শিল্পী তার হাতে তুলি দিয়ে এমন সুন্দরভাবে তৈরি করে রেখেছে। অপরূপ সুন্দরতার সাথে এই গাছটি এখানে দাঁড়িয়ে আছে। গাছের একবার তাকালেই এর সৌন্দর্য অভিভূত হয়ে পড়তে হয়। কি সুন্দর এই গাছ এই মুহূর্তে দেখা যাচ্ছে। এই স্থানের সৌন্দর্যকে যেন এই নেড়া গাছটি পরিপূর্ণ করে দিয়েছে। যানবাহন এখান থেকে এগিয়ে যাচ্ছে। বহু দূর পর্যন্ত পথঘাট। পর্যটকরা এই সমস্ত যানবাহনে এক স্থান থেকে অন্য স্থানে তারা ভ্রমণ করে বেড়ায়। পড়ন্ত বেলায় বহুদূর পর্যন্ত যে সৌন্দর্য ফুটে ওঠে, অপরূপ থেকে অপরূপ ভাবে চোখের সামনে যখন ফুটে ওঠে, হৃদয় তখন জুড়িয়ে যায়। এই সমস্ত জমিতে এক সময় প্রচুর পরিমাণে ধান উৎপন্ন হতো। এই মুহূর্তে সারা বছরই এই জমি খালি অবস্থায় পড়ে থাকে। কখনো কখনো এই জমিতে সবজির চাষ হয়। দুপাশেই বহুদূর পর্যন্ত বিস্তৃত হয়ে আছে এখানকার জমি, যেখানে খালি জমির মধ্যে কেবলই কিছু কিছু গাছপালা দাঁড়িয়ে আছে। সামনেই একটা বিল্ডিং নির্মাণ হচ্ছে। নিচের অংশ কমপ্লিট হয়ে গেছে, উপরের অংশটা কমপ্লিট করবার চেষ্টা করছে। দূরের এই পাহাড় পড়ন্ত বেলায় অত্যন্ত সুন্দরভাবে চোখের সামনে ফুটে উঠছে। মাথা তুলে যে সমস্ত গাছপালা দাঁড়িয়ে আছে অত্যন্ত সুন্দরভাবে চোখের সামনে ফুটে উঠছে। কাছ থেকে সেই নেড়া গাছটি এখন আরও সুন্দর থেকে সুন্দরভাবে চোখের সামনে ফুটে উঠছে এবং
পড়ন্ত বিকেলে এই গাছের সৌন্দর্য যেন যে কোনো মানুষের হৃদয়কে মোহিত করে তোলে। মনে হয় চারিদিকে ডালপালা ছড়িয়ে এখানের সৌন্দর্যকে যেন লক্ষ গুণ বাড়িয়ে দিয়েছে। চারিদিকেই গাছপালা, সব কিছুর মধ্যে যেন একটা উজাড় করা সৌন্দর্য এখানে ছড়িয়ে আছে। শ্রদ্ধেয় বন্ধুগণ, শ্রদ্ধেয় দর্শক মণ্ডলী, এতক্ষণ এই ভিডিও আপনারা কেমন দেখলেন অবশ্যই লিখে জানাবেন। লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন। ভিডিওতে যদি আপনি নতুন হন দয়া করে সাবস্ক্রাইব করবেন। ভিডিওর শেষে সমস্ত দর্শক মণ্ডলীকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ।